রুমের ডিলাক্স রুম, এটা ভাড়া নিয়েছে 250 টাকা। তাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মায়াপুরে আমরা সবচাইতে কম খরচায় কিভাবে পৌঁছালাম, কোথায় থাকলাম, কি কি খেলাম, কিভাবে প্রসাদ পেলাম এবং কি কি দেখলাম, এবং সবচাইতে কম খরচে গৌরাঙ্গ কুটির বা নিত্যানন্দ কুটিরে 100 বা 200 টাকার বিনিময়ে কি করে থাকলাম, এই পুরোটাই আপনাদের দেখাবো এই ভিডিওতে। আলাদা কাউন্টার আছে, তাতে মেনু লেখা আছে এবং টাকার অঙ্ক লেখা আছে। 40 টাকা থেকে শুরু করে আপ টু 150 টাকা অবধি আপনারা ভোগে পাবেন। মিনিমাম 40, ম্যাক্সিমাম 150। ওরা রথের দিন এসছি, গরমে কীরকম অবস্থা যদি দেখো। যাক, আমার পেছনে দেখতে পাচ্ছ নিত্যানন্দ কুটির। এই দেখো প্রসাদ দিয়েছে, পায়েস। আমরা চাই আপনাদের ঘোরাটা হোক কারোর সাহায্য ছাড়া নির্ঝঞ্ঝাট, নিরাপদ ও সুখের। আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র, টোটাল ট্রাভেলিং সলিউশন। বন্ধুরা, আজকে চলে এসেছি। আজকে হচ্ছে 7ই জুলাই, আজকে হচ্ছে রথের দিন। যাচ্ছি নবদ্বীপ ধাম, মানে একদম শ্রী গৌরাঙ্গের একদম পুরো পীঠস্থানে। এইখানে আমরা যাচ্ছি। হাওড়া থেকে এসছি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:23, সকাল 7:23। 7:25 আমাদের ট্রেন ছিল, ট্রেনটা একটু লেট করছে। আমরা যাব হচ্ছে পুরী কামাখ্যা এক্সপ্রেসে করে, যাব হচ্ছে নবদ্বীপে। কেন এই ট্রেনটা বাসলাম তার একটা অন্য কারণ আছে। তোমরা ইচ্ছা করলে শিয়ালদা স্টেশন থেকেও যেতে পারো। শিয়ালদা থেকে গেলে তোমাদের লালগোলা অথবা কৃষ্ণনগর সিটি লোকাল ধরতে পারবে। এছাড়া কাটোয়া লোকাল আছে, কাটোয়া লোকাল থেকেও তোমরা যেতে পারবে। কিন্তু আজকে আমরা হাওড়া থেকে যাচ্ছি। হাওড়া থেকে প্রচুর লোকাল ট্রেন আছে, কিন্তু তার সত্ত্বেও আমরা এই ট্রেনে যাচ্ছি। তার একটা কারণ আছে, ওখানে গিয়ে তোমাদেরকে জানাবো। কেননা আজকে রথের দিন তো হোটেল টোটেল পাওয়া খুব মুশকিল হয়ে যাবে, সেই কারণের জন্য তোমাদের দেখাবো তোমাদেরকে। এই বন্ধুরা, আমাদের এই হচ্ছে ট্রেন পুরী কামাখ্যা এক্সপ্রেস। এতে করেই আজকে আমরা নবদ্বীপে যাব, ট্রেনে উঠে যাচ্ছি। চলো। আমাদের কম্পার্টমেন্ট S4, সামনেই রয়েছে সাইড আপার ও লোয়ার 71, 72। এখানেই আমরা বসে পড়লাম। আমাদের ট্রেন ছেড়ে দিল, এরকম এত লেট, কখন পৌঁছাবো, কখন কি করবো কিছুই বুঝতে পারছি না। এখন এসছে ব্যান্ডেল। এই নবদ্বীপ যাওয়ার পথে 3টে স্টেশন পড়ে। প্রথম স্টেশনটা হচ্ছে হাওড়া থেকে ছেড়ে এই কামাখ্যা পুরী এক্সপ্রেস, এটাতে প্রথমটা পরে হচ্ছে ব্যান্ডেল, তারপরে পরে হচ্ছে অম্বিকা কালনা, এরপরে পরে হচ্ছে নবদ্বীপ ধাম। মোটামুটি 9:37-এর মধ্যে পৌঁছানোর কথা ছিল, যা লেট করেছে 10:19-এ দেখাচ্ছে, কিন্তু 10:19-এ পৌঁছাবে বলে মনে হয় না। এই ট্রেনটার মোট 10টি স্লিপার কোচ রয়েছে, 5টি এসি ও 5টি জেনারেল বগি নিয়ে এটি চলছে। এই ট্রেনটাতে গেলে তোমরা অনেক তাড়াতাড়ি ঘন্টা 2-1-এর মতো পৌঁছে যেতে পারবে। যদিও আজকে রথের দিন একটু লেট করে ফেলেছে। এই ট্রেনটি পুরী থেকে আসছে 7:05-এর মধ্যে হাওড়া ঢুকিয়ে দেয়। 7:30-এ হাওড়া থেকে ছেড়ে কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেয়। আসছে অম্বিকা কালনা, 9:06-এ আসার কথা ছিল, মোটামুটি তো দিয়ে দিচ্ছে প্রায় 10:12 নাগাদ। পৌঁছাতে পৌঁছাতে 10:30-টারও বেশি হয়ে যেতে পারে। দেখো অম্বিকা কালনার লেখা। এখানে খুব ভালো একটা মন্দির আছে, এই মন্দির দেখাতে তোমাদের নিয়ে আসবো। অ্যাট লাস্ট শেষ পর্যন্ত নবদ্বীপ ধামে নামলাম। এটা আসার কথা ছিল 9:37-এ, কিন্তু আস্তে আস্তে এখন প্রায় 10:36, প্রায় 1 ঘন্টার মতো লেট হলো। এবার যাব হচ্ছে এখান থেকে একটা হোটেল মোটেল বা কোনো কিছু দেখি, বেরিয়ে তোমাদের সাথে দেখে কথা হচ্ছে। এখন এই নবদ্বীপে নেমে আগে একটুখানি পেট পুজো করতে এসেছি, একটুখানি টিফিন করবো। এই দাদার দোকানে এসেছি, এটা একটা মিষ্টির দোকান। গরম গরম কচুরি, এখানে গরম গরম কচুরি আর রসগোল্লা এই মোটামুটি রয়েছে, দেখে নাও। এই যে মোটামুটি ও শুরু করছে।
এটা কি লুচি না কচুরিতে? আচ্ছা, ভেরি গুড। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ স্টেশনে রিটায়ারিং রুম। এই রিটায়ারিং রুমটা স্টেশনটা নেওয়ার জন্যই আমাদের কি হয়েছে, একটা PNR নম্বর দরকার ছিল। সেটা একমাত্র রিজার্ভেশন বগিতেই হওয়া সম্ভব। RAC হলেও চলবে, অর্থাৎ ওয়েটিং হলেও চলবে না, লোকাল ট্রেনের টিকিটে হবে না। সেই কারণে 145 টাকা করে টিকিট কেটে এই ট্রেনে আসলাম। আসার কথা ছিল 1 ঘন্টা আগে, কিন্তু লেট হয়ে গেছে, কী করা যাবে। এই দেখতে পাচ্ছ বিশ্রাম কক্ষ। এই সামনে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ডরমিটরি। সামনে এটা হচ্ছে ডরমিটরি, আর এটা হচ্ছে আমাদের ডিলাক্স রুম। এটা 250 টাকা নিয়েছে। সামনের দিকে ডাইনিং টেবিল সব কিছু করা আছে, সোফা টোফা দেওয়া আছে। এইসব চাদরগুলো দেবে, এখন লাগানো হয়নি। এই মোটামুটি রুম, কত বড় রুম দেখো। 2টো ঘর। এই ঘরটাও দেখতে পাচ্ছ, সোফা টোফা সব দেওয়া রয়েছে, ডাইনিং টেবিল। এখানেও দেখো 2টো ফ্যান, এখানেও দেখো 2টো ফ্যান। এখানে একটা ঘর আছে, এর ভেতরে আছে বাথরুম। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এখানে দেখতে পাচ্ছ আমাকে। এখন চাদর টাদর পাতা হয়নি, এগুলো আমরা পেতে নেব। এই কারণের জন্য এইভাবে এসছি, না হলে তোমরা কৃষ্ণনগর সিটি লোকাল করে আজকে কম খরচে আসতে পারবে, লালগোলা করে আসলেও আসতে পারবে, অথবা যে কোনো কাটোয়া লোকাল ধরলে বা নবদ্বীপ লোকাল ধরলে তোমরা আসতে পারবে। আজকে রথের দিন কোথাও তো সেভাবে পাবো না বলে ওই জন্য এইভাবে এসেছি। বন্ধুরা, এবার তোমাদের দেখাচ্ছি। এই তো ঘর তোমাদের দেখালাম, কালকে আমরা ইউজ করেছি। দেখতেই পাচ্ছ কত বড় বড় বিছানা। এখানে দেখো ড্রেসিং টেবিল, এদিকে দেখো একটা টি টেবিল, এখানে এমনি একটা টেবিল, তারপর আমরা এইসব রেখেছি। আর এদিকে দেখো কত বড় একটা ঘর, বিশাল বড় ঘর। লাইট জ্বালালে বুঝতে পারতে। এখানে একটা ডাইনিং টেবিল, 4টে চেয়ার, এখানে একটা টি টেবিল, এখানে সোফা দিয়েছে 2টো সিঙ্গেল, একটা বড়। আর এখানে দেখো কত বড় জায়গা। তাও তোমাদের আলোটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এত বড় একটা রুম। এই ডিলাক্স রুমটা নিয়েছে হচ্ছে 250 টাকা মাত্র। আর এবার তোমাদের দেখাচ্ছি বাথরুমটা। বাথরুমে ঢোকার আগেই তোমরা দেখতে পাবে ঠিক এরকম একটা ঘর। এটা একটা বারান্দা কাম সামথিং এরকম একটা কিছু ঘর, এটাও কম বড় না। আর এইখানে দেখো, এই হচ্ছে বাথরুম। এই বাথরুমটাও যেন একটা বড় ঘর। এই দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান কমোড দিয়েছে, এই পাশে হচ্ছে ইন্ডিয়ান। এখানে কল টল, ওপরে শাওয়ার দিয়েছে, ওপরে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। এইখানে একটা বেসিন, আয়না। কত বড় বাথরুম তোমরা একটু দেখো শুধু। এই দেখো অনেক বড়, মানে একটা 10x10 ঘর। আর হাইটটা তো 14 ফুট বোধ হয়। এই হচ্ছে আমাদের এই বিশ্রাম কক্ষ বা রিটায়ারিং রুমের ডিলাক্স রুম। এটা ভাড়া নিয়েছে 250 টাকা। তাও এই আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। দেখতে পাচ্ছ, এখন আমি যাচ্ছি বড়াল ঘাটের দিকে। আমরা এখন এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে যাচ্ছি ফেরিঘাট, অর্থাৎ বড়াল ঘাটের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা লঞ্চে বা কোনো বোটে করে যাব হচ্ছে মায়াপুর। এখান থেকে টোটোতে ভাড়া নিচ্ছে জনপ্রতি 20 টাকা করে। এখান থেকে টোটোতে যেতে লাগবে 15 মিনিট, আর ওখান থেকে লাগবে হচ্ছে 5 মিনিট ফেরিঘাট থেকে।
এখন নবদ্বীপ বড়ালঘাট থেকে মায়াপুরের ঘাটের দিকে যাচ্ছি। এখানে আমাদের ভাড়া নিল 10 টাকা করে, তাই তো? টিকিটটা একটু দেখি। সময় লাগবে 5 মিনিট। ওখান থেকে টোটোতে প্রায় চলে এসেছি। কি বলেছে প্রায় 5 মিনিটের মতোই লাগে এই মায়াপুর। দেখেছি আমরা মায়াপুরের ঘাট, মায়াপুর ফেরি ঘাট। আমরা এখন চলে এসেছি মায়াপুরে। মায়াপুরে আসলেই দেখো, মায়াপুরে আজ রথের ভাইবটা দেখো, শুধু কি পরিমাণ লোকের ভিড় হয়েছে। টোটো থেকে নামলাম। টোটো ওই মায়াপুর ঘাট থেকে একটু এগিয়ে আসার পর টোটো দিল 10 টাকা করে। আর এই যে দেখতে পাচ্ছি চন্দ্রোদয় মন্দির, এশিয়ার বৃহত্তম কৃষ্ণ মন্দির। হ্যাঁ, এখন আমরা ধীরে ধীরে মেন গেটের দিকে এগোচ্ছি। মেন গেটে নো এন্ট্রি করে দিয়েছে, সেজন্য দিক দিয়ে যেতে পারছি না, পাশ দিয়ে যাচ্ছি। এই রকম অবস্থা, এইসব অকেশনের দিনে আসলে এই অবস্থাগুলো ফেস করতে হয়। রোদের জন্য যদি মানে ছাতা নেওয়াটাই ঠিক হবে। কত দূরে নামিয়েছে, নো এন্ট্রি করে দিয়েছে, আর কি করবে? যাওয়ার সময় হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ, এখান থেকে মন্দিরগুলো দেখ। মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের গেট, মেন গেট, ঢুকছি আমরা। তুমি দাঁড়িয়েছো? এখানে বিভিন্ন টিকিট কাউন্টার কুপন আছে বিভিন্ন ভবনের, সেই সব জায়গা থেকে এখন বিক্রি হয় কুপন। বিভিন্ন মানের বিভিন্ন দামের কুপন আছে। সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে না, এখন পাশাপাশি দুটোতে পাওয়া যাচ্ছে, গীতা ভবন আর এটা। বন্ধুরা, এটা হচ্ছে গদা ভবন, প্রসাদম কুপন কাউন্টার। এখানে কাউন্টারও রয়েছে। এসব জায়গা তোমার থাকতেও পারবে। গদা ভবনের ভেতরেও দেখো কত বড় জায়গা। এখানে শঙ্খ, চক্র, গদা, পদ্ম 4টে এরকম ভাগে ভাগ করা হয়েছে। এছাড়া নিত্যানন্দ কুটির, গৌরাঙ্গ কুটির সবচেয়ে সস্তাতে পাওয়া যায়। এছাড়াও আরও অনেক রকমের জায়গা রয়েছে, যেমন ধরো তোমাদের শ্রুতি ভবন, গীতা ভবন, কোচ ভবন। এখান থেকে এই দিক থেকে লোকে যারা কুপন কেটে নিয়েছে তারা এই যাচ্ছে, গিয়ে ওদিক থেকে লাইন দিয়ে তারা খাবার খেতে যাবে। 1টা থেকে খাবার খাওয়ায়। আর এই দেখো চন্দ্রোদয়ের মন্দির ঠিক গদা ভবনের পাশেই রয়েছে। প্রসাদম থালি, স্পেশাল থালি, লাঞ্চ 150 টাকা, 100 টাকা, 80 টাকা, 50 টাকা। আজকে রথের দিন মারাত্মক ভিড় হয়েছে বন্ধুগণ, বিশ্বাস করবেন না। মেন গেট থেকে ঢোকার সময় সমস্ত প্রসাদের কুপনের কাউন্টার ওখানে আছে, আপনারা অন্য সময় আসলে পেয়েও যাবেন, কিন্তু ওখানে আমরা আজকে ভিড়ের জন্য পেলাম না। আমরা ভেতরে এসে গদা ভবনে আসলাম। গদা ভবনের এই নিচে দেখুন প্রসাদের কাউন্টার আছে, পিছনে আমার প্রসাদের কাউন্টার। এই হচ্ছে প্রসাদের কুপন। রিকোয়েস্ট করতে তারা আমাদের দুটো ব্যবস্থা করে দিল। অলরেডি এটা শেষ হয়ে গেছে, অল্প লোক ছিল, মানে মাত্র 2 জন ছিলাম বলে ওটা ব্যবস্থা করে দিল। এই দুটো কুপন 80 টাকা করে। খাবারের কী কী অন্ন প্রসাদে পাওয়া যাবে 12টা থেকে চালু হয়েছে, 2টো অবধি লাস্ট ঢুকতে দেবে। 2টো থেকে ঢুকে পড়ে যতক্ষণ খাবার চলবে চলবে। এছাড়া বিভিন্ন রকমের কুপন গেটের থেকে সমস্ত রকমের কুপন। গেটের মেইন প্রত্যেকটা কুপনের আলাদা আলাদা কাউন্টার, প্রতিটা ভবনের আলাদা আলাদা কাউন্টার আছে। তাতে মেনু লেখা আছে এবং টাকার অঙ্ক লেখা আছে। 40 টাকা থেকে শুরু করে আপ টু 150 টাকা অবধি আপনারা ভোগে পাবেন। মিনিমাম 40, ম্যাক্সিমাম 150। এই দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে এখন এটা পদ্ম ভবন। তোমাদের যে বলেছি যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম 4টে ভবন রয়েছে। এই দেখো পাশেই রয়েছে হচ্ছে চন্দ্রোদয় মন্দির, এর পাশেই এগুলো রয়েছে। ঈশ্বরদয় ভবন,
শুধু লোকের ভিড়টা শুধু দেখে নাও। এর ঠিক বিপরীতে বাঁদিকে হচ্ছে পুরনো মন্দির, যেখানে এখনও ঠাকুর বিরাজমান রয়েছে, কিন্তু ওখানে এখন আমরা দেখাতে পারবো না, কারণ ওখানে যেতে গেলে তোমাদেরকেও মোবাইল, জুতো এগুলো খুলে যেতে হবে। সেই কাউন্টারগুলো আমরা দেখাচ্ছি, কোথায় তোমরা জুতো রাখতে পারবে। মোবাইল এবং ব্যাগ ট্যাগ রাখতে গেলে 10 টাকা করে প্রতিটা জিনিসের জন্য আলাদা চার্জ আছে, ক্যামেরার জন্য আলাদা চার্জ আছে, সে কাউন্টার আলাদা, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এই যে দেখছো পুরনো মন্দির, এদিক থেকে বেরোলেই এখান থেকে তোমরা যাবে, এদিক থেকে গেলেই হচ্ছে পুরনো মন্দিরটা পড়বে, আর এই পাশেই হচ্ছে দেখো কোচ বিল্ডিং। এটা অনেক ভাড়া, এই ভাড়াটা অনেক বেশি এবং অনলাইনে বুকিং করতে হয়। যারা লাইভ মেম্বার হতে চান তারা এখান থেকে এইভাবে হতে পারেন। আচ্ছা বন্ধুরা, আমার সামনে এখন মায়াপুরে এই পুরনো মন্দিরের সামনেই রয়েছে মহারাজ অর্জুনেশ্বর দাস। ওনার থেকে একটু জেনে নিই, মহারাজ এখানে যদি কেউ লাইভ মেম্বারশিপ নিতে চায় তাহলে তাকে কি করতে হবে? এটা একটা 35,555 টাকা আছে, এটা একটা ডোনেশন, এটা ডোনেশন দিতে হবে। এই ডোনেশন দিলে একটা মেম্বারশিপের কার্ড হবে। কার্ড হলে আমাদের ভারতবর্ষে যত ইসকনের মন্দির আছে সব জায়গায় গিয়ে 3 রাত্রি 3 দিন করে তারা থাকা প্লাস খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা পাবে। কিন্তু উনি যেখানেই যাবেন ওনাদেরকে অ্যাডভান্স বুকিং করতে হবে, 1 মাস আগে কি 2 মাস আগে ওনার নাম, কার্ড নাম্বার দিয়ে বুকিং করতে হবে। এবং যেখানে যাবেন ওখানে তাদেরকে একটা মেনটেনেন্স সার্ভিস চার্জ দিতে হবে, যেখানে যেরকম সিটি অনুসারে তাদেরকে মেনটেনেন্স সার্ভিস চার্জ দিতে হবে। আর এখানে যদি কেউ সাধারণ ভক্ত গীতার উপরে কোর্স করতে চায়, আমাদের অনলাইনে গীতা কোর্স আছে ফ্রিতে, ওটা বাড়ি পরীক্ষা দেওয়া যাবে। অনলাইনে উনি করতে পারবেন ফ্রিতে বসে, বাড়িতে বসে। খরচা পড়ে এটার জন্য বেশি কিছু খরচা পড়ে না, 200-400-500 টাকা তাদের একটা খরচা। লোকালয়ে লোক প্রচণ্ড আছে, তারা জগন্নাথের রথ টানবে এবং সারা বছরে এটা একটা সময় থাকে তাদের বাড়ি ছেড়ে এসে মন্দিরকে দর্শন করা, ভগবানকে দর্শন করা। কখন বেরোবে, কোথা থেকে বেরোবে? এটা আমাদের রাজাপুর থেকে আমাদের মায়াপুর চন্দ্রোদয় মন্দির এখানে আসবেন। তো এখানে আমাদের গন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের জন্য। এটা কখন আসবে? এটা আস্তে আস্তে সন্ধ্যা 7টা-8টা বাজবে, মানে মেন রোড থেকে দেখা যায়। মেন রোড থেকে সবাই ওখানে আসতে পারে। তোমরা যখন মন্দিরে প্রবেশ করবে দেখবে এখানে একটা জুতো রাখার কাউন্টার আছে বিনামূল্যে। তোমরা যতক্ষণ খুশি রাখতে পারো, সকাল ভোর 4টে থেকে রাত 9টা অবধি, কোনো পয়সা লাগে না। জুতো রাখার কাউন্টারের পাশেই এই কাউন্টার, এখানে দেখুন লেখা আছে মোবাইল, ক্যামেরা, ব্যাগ রাখিবার স্থান। ভোর 4টি থেকে রাত্রি 9টা এখানে আপনারা মোবাইল, ক্যামেরা, ব্যাগ যাবতীয় জিনিস রাখতে পারবেন। মোবাইল রাখার চার্জ হচ্ছে 10 টাকা মাত্র। যে সকল ভক্তবৃন্দ এখানে মায়াপুর নবদ্বীপ মন্দিরে এসে, মায়াপুর মন্দিরে এসে যদি কেউ থাকতে না চান, কোনো রুম বুকিং যদি না করতে চান, তাহলে এখানে দেখুন শেড দেওয়া, বসার এবং বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, বাথরুম, টয়লেট ব্যবস্থা আছে। এই যে দেখুন এখানে সবাই শেডের নিচে সব বিশ্রাম নিচ্ছে। আর এই যে কল, খাবার জলের কল, পাশে দূরে ওখানে টয়লেটের ব্যবস্থা দেখাচ্ছি। এটা গোবিন্দম প্রসাদম, এই রেস্টুরেন্টে খাবার অতি উত্তম। তোমরা অতি অবশ্যই এসে এই রেস্টুরেন্টে একবার খেও। এই হচ্ছে গোবিন্দম রেস্টুরেন্ট, গোবিন্দাস। এই যে গোবিন্দাস রেস্টুরেন্ট। এখানে বসে খাবারের ব্যবস্থা, কি কি পাওয়া যাবে, কখন পাওয়া যাবে, সব কি কি পাওয়া যায় দেখুন। মিষ্টির আইটেম, প্যাস্ট্রি, এখানে দেখুন সব বিভিন্ন রকমের প্যাস্ট্রি, জিভে গজা, সিঙ্গারা, এমনি গজা, সব কিছু আছে। সবই চা কফির ব্যবস্থা আছে, চা কফি কাউন্টার, স্ন্যাক্সের কাউন্টার, গরম গরম স্ন্যাক্স।
বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি গৌরাঙ্গ কুটিরের সামনে। এখানে অনলাইনে বুকিং হয় না, অন স্পট বুকিং হয়। সকাল 8টা থেকে বুকিং হয়। এই বুকিংয়ের জন্য তোমরা এখানে চলে আসবে। এখানে দু রকমের ঘর পাওয়া যায়, 100 টাকার ঘর আর 200 টাকার ঘর। 100 এবং 200 টাকার ঘরের মধ্যে তফাৎ হলো, বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ কুটির, এইখানে দেখো দু রকম ধরনের ঘর। এখানে অনলাইনে বুকিং হয় না, এসি বুকিং করতে হবে। 100 টাকার ঘর আর 200 টাকার ঘর। সকাল 8টার মধ্যে এসে তোমাদের বুকিং করতে হবে। অফিস তখন খোলা থাকলে, যদি তোমাদের রুম খালি থাকে তাহলে পেয়ে যাবে। এখানে দু রকম ঘরের মধ্যে 100 টাকার ঘর হচ্ছে ওপরে টিনের চাল বেড়ার ঘর, আর 200 টাকার ঘর হচ্ছে পাকা ঘর। কিন্তু আর 100 টাকার ঘরের সাথে তোমার কমন বাথরুম, অর্থাৎ অনেকগুলো ঘর মিলিয়ে কয়েকটা বাথরুম দেওয়া রয়েছে। আর 200 টাকার ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, পাকা টাকা সবই রয়েছে। একদম কম পয়সার ঘর যেমন হয় ঠিক সে ধরনের, এর থেকে তো বেশি কিছু আশা করা যায় না। ফ্যান রয়েছে, ওপরে টিনের চাল রয়েছে। এই হচ্ছে বেড়ার ঘর। এই রুমে হচ্ছে কি 100 টাকা করে, তাই তো? আচ্ছা, এইগুলো হচ্ছে কমন বাথরুম, মানে ওদিকে গিয়ে বাথরুম করতে হবে। আচ্ছা, এই হচ্ছে ঘর, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ঘর। এই একটা ঘরে কজন এলাও আছে? 200 টাকাই লাগছে মানে পারের না। আর এই হচ্ছে এই ওপর দিকে কি রয়েছে? ওপর টিনের চাল নাকি কাঠের দিয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে ইন্ডিয়ান দেওয়া রয়েছে, হচ্ছে বাথরুম। ঠিকই আছে। তোরা কদিন আছিস? কদিন এসছিস? ঠিক হলে বলবি। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের ভেতরেই প্রভুপাদ ভিলেজ। এখানে কটেজগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর সুন্দর এখানে কটেজ রয়েছে। এখানে 1200 টাকায় নন এসি, 1500 টাকায়, 2000 টাকায় এসি রুম রয়েছে। 2+1 এরকম থাকতে পারবে। এসি রুমও রয়েছে, নন এসিও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মন্দিরের পাশেই, একদম গৌরাঙ্গ কুটিরের পাশে সুন্দরভাবে তোমরা থাকতে পারবে। সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে রথ উপলক্ষে কিনা জানি না, এখানে দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা লাইন সে চলছে। এখানে ফ্রিতে প্রসাদ পাওয়া যায়। সকাল থেকে 10টা পর্যন্ত খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছে, এখন অন্ন প্রসাদ দেওয়া হবে। কি কি দেওয়া হবে ভেতরে না গেলে কেউ বলতে পারবে না, এনারাও বলতে পারছেন না। ভেতরে যাবে তবে পাওয়া যাবে। আর অন্য দিন ফ্রিতে দেয় কি না আমরা ঠিক শিওর নিশ্চিত নই। আর এখানেও তো সবাই নতুন, প্রতিদিন দেয়। প্রতিদিন কি খিচুড়ি প্রসাদই দেয়? সেগুলো তো আলাদা আলাদা বিল্ডিং এ আছে, 100 সেগুলো তো আছে, এরকম আলাদা আলাদা আছে। অন্য আছে, আমি আমরা বলছি যে সকালবেলাতে শুধু খিচুড়ি 10টা থেকে 12টা অবধি হয়ে না, খিচুড়ির সাথে তরকারি, খিচুড়ির সঙ্গে একসঙ্গে তরকারি, খিচুড়ির সঙ্গে চাটনি পায়েস এসব কিছু। না, এগুলো নাই, ওগুলো হচ্ছে স্পেশালে। স্পেশালে খাওয়া। এবার খিচুড়ি শেষ হয়ে গেলে এখন দেবে কি অন্ন ডাল এগুলো আর তরকারি। বিশাল লাইনটা একটু বাইরে থেকে দেখিয়ে দে, বাইরে থেকে দেখিয়ে দে। দেখেছি ওই যে আইসক্রিম নয় এখন জানি না। আচ্ছা, এদিক থেকে কোথায় যাচ্ছে? গোশালা নাকি? নিত্যানন্দ কুটিরটা কোথায়? তোরা রথের দিন এসছি, গরমে কিরকম অবস্থা যদি দেখো। যাক, আমার পেছনে দেখতে পাচ্ছ নিত্যানন্দ কুটির রয়েছে, আর ঠিক পাশেই দেখতে পাচ্ছ ওখানে ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে। ফোন নাম্বারটা তোমরা দেখে নিচ্ছ। তোমরা এখানে চলে আসবে। এগুলো কিন্তু অনলাইনে বুকিং হয় না, যে যাই বলুক, এখানে এসেই কিন্তু বুকিং করতে হয়। সকাল 8টা নাগাদ আসতে হবে, এসে বুক করতে হবে। চলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি নিত্যানন্দ ভবনের অবস্থাটা কীরকম। আর এই যে ফ্রিতে প্রসাদ যে লোকে পাচ্ছি, সেই প্রসাদের মানুষের লাইনটাকে একবার দেখিয়ে দাও। দেখো, শুধু মাথা আর মাথা, মানুষের মাথা দেখতে পাচ্ছ। এই লাইন শুরু হয়েছে প্রায় 1 কিলোমিটার আগে থেকে। দেখতে পাচ্ছ নিত্যানন্দ কুটির। চলো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, দেখা যাক কতটা দেখাতে দেয়। নেই, ঘর নেই।
এই যে দেখতে পাচ্ছ ঘর, এখানের মধ্যে দুটো করে এরকম সিঙ্গেল খাট দেওয়া রয়েছে। এই ঘরে তো 4 জন তো থাকতে পারবেই, আরও নিচেও থাকতে পারবে। আর ওপর দিকে এরকম ফল সিলিং করে দিয়েছে, ওপরে বোধহয় টিন রয়েছে, মোটামুটি পাকা দেওয়াল টেওয়াল রয়েছে। আর এটার মধ্যে অ্যাটাচ বাথরুম নেই, কমন বাথরুম, তাই তো? অনেক বাথরুম আছে না, অনেক কিছু আছে। আর আপনার খাওয়া দাওয়া করছেন কোথা থেকে? বাইরে থেকে নিয়ে আসছেন? বাইরে থেকে নিয়ে এসেছিলেন। ও আপনারা এখন রুম পেয়েছেন এখন এসে? ও কালকে এসে বুক করে দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সমস্ত কিছু এই ওপরে সিলিং টিলিংগুলো দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখ, এদিকে আয়নাটা দেখাতে হবে। দেখে নাও। এই যে নিত্যানন্দ কুটির, এই নিত্যানন্দ কুটিরের বাইরে একটা জলের মেশিন আছে, ঠান্ডা জলের মেশিন। 3টে কল আছে, আপনারা এখান থেকে জল ভরে রুমে ঘরে নিয়ে যেতে পারেন, খাবার জল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি নিত্যানন্দ কুটিরের সামনে। এইখানে তোমরা 200 টাকার বিনিময়ে ঘর পেয়ে যাবে, কিন্তু প্রচুর ডিমান্ড, ঘরও আছে অনেক। জাল টাল দেওয়া, নেট টেট দেওয়া জানলাতে, মশার তোমাদের কোনো অসুবিধা হবে না, পাখা টাকা সমস্ত কিছু রয়েছে, আমরা ভেতরে গিয়ে দেখে এসেছি। কিন্তু তোমাদের এখানে কমন বাথরুম রয়েছে। এখানে 200 টাকার রুম, ভালো রুম, মোটামুটি দেওয়াল টেওয়াল পাকা, ওপরে কিন্তু তোমাদের টিনের শেড রয়েছে। এটা যদি মানিয়ে নিতে পারো তাহলে এখানে থাকতে পারো স্বল্প খরচায়, কিন্তু সকাল 8টার মধ্যে এসে বুকিং করে যেতে হবে। অনেকে কী করে, আগের দিন চলে এসে একজন এসে বুকিং করে দিয়ে যায়, পরে অন্য লোকেরা আসে, সেভাবে থাকতে পারে। আজকে তো রথের জন্য একটু অসুবিধা হয়। বন্ধুরা আমরা এই নিত্যানন্দ কুটিরে যে প্রচুর গরম পড়েছে, আমরা রিস্ক পাচ্ছি না, এতটা হেঁটে যেতে পারছি না। আমরা গৌরাঙ্গ গোশালার দিকে যাচ্ছি। রাস্তায় দেখো কত মানুষ আজকে ভক্ত সমাগম হয়েছে। এই আমাদের একজন এখানকার সেবক মহাপ্রভু, তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। বন্ধুরা এই টোটো করে গোশালার এদিকে চলে আসলাম নিত্যানন্দ কুটির থেকে, ভাড়া নিল 10 টাকা করে। এবার দেখো তোমাদের সামনে আমি গোশালাটাকে দেখাচ্ছি, তোমরা আসো। এখানে ভালো ভালো গরু দেখা যায়। এর সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা ঠান্ডা জলের মেশিন রয়েছে। আর এই দেখো এখানে দেখো, এখানে যে মিষ্টির জিনিসগুলো আছে সেখানে এই মিষ্টিগুলো পাওয়া যায়। ওখানে লস্যি টস্যি পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে প্রসাদের মধ্যে মালপোয়া, দেখুন 20 টাকা। এখানে লাড্ডু আছে 15 টাকা করে। নিচে খাজার প্যাকেট আছে 50 টাকা করে। 50 টাকায় কটা খাজা দাদা? 50 টাকার মধ্যে কটা খাজা? 5টা খাজা 50। এছাড়া এখানে মাটির ভাড়ে আপনারা দই পাবেন, লস্যি পাবেন, ঘোল পাবেন। এই এখানে দিচ্ছে না, এখন কি পাওয়া যাচ্ছে, ঘি পাওয়া যাচ্ছে। এখানে ঘি পাওয়া যাচ্ছে। ঘি কোনটা কি দাম তার লিস্ট এই কাউন্টারের একটা। আর এখানে দেখো কেমন হৃষ্টপুষ্ট গরুগুলো দেখো। দেখতে দেখতে চলো, এনে অল্প করে এক রাউন্ড ঘুরে দেখি দিয়ে। এখানে মোট বললেন ট্রেনাররা হিসাবে 500 গরু আছে। আমরা এখন গদাগমনে খাবার খেতে ঢুকছি। যারা বয়স্ক মানুষ, পায়ে ব্যথা, তারা এরকম টেবিল চেয়ারে বসেও খেতে পারে। এখানে নিজের মতো করে সার্ভিসটা করে নিতে হয়। হাজার হাজার লোক খায়, আমরা অনেক লাস্টে এসেছি।
এখানে বুফে সিস্টেমের মতো এখান থেকে প্রসাদ নিয়ে তোমরা এখানে বসতে পারো। ডাল দাও। আর একটু তরকারি। হচ্ছে গদা ভবনের প্রসাদ। এই দেখো প্রসাদ দিয়েছে, পায়েস দিয়েছে, বেগুনি দিয়েছে, একটা রুটি দিয়েছে, একটা তরকারি, ডাল, পনিরের তরকারি। এই হচ্ছে 80 টাকার প্রসাদ। তুই আবার বলে না হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখানে যাদের পায়ে ব্যথা, আমাদেরও পায়ে ব্যথা, এমন না যে পায়ে ব্যথা নয়। আমার সামনে দেখতে পাচ্ছ এই নবনির্মিত মন্দিরটি, এটি হলো চন্দ্রোদয় মন্দির। দারুণ সুন্দর কাজ, কিন্তু এটি এখনও তৈরি হতে বহু বছর সময় লাগবে। এখন এটা উদ্বোধন হয়ে গেছে, এখনও এখানে মূর্তি প্রতিষ্ঠা করা হয়নি, তাই এটি দেখতে দেওয়া হয় দিনে দুবার। একটি হচ্ছে দুপুরবেলা 12টা থেকে 1টা এবং বিকেলবেলা 5টা থেকে 6টা। এর জন্য মূল্য লাগে 50 টাকা জন প্রতি। এর বিনিময়ে তোমরা এই দুবারই, দিনে দুবার করে এটা দেখতে পারবে। আজকে রথের দিন, তাই সব কিছু বন্ধ, তাই তোমাদের এটা দেখাতে পারলাম না। এটা হচ্ছে প্রদর্শন সময়, না আবার দেখব। এটা হচ্ছে কৃষ্ণর বিভিন্ন লীলা টিলা এখানে ধরনের প্রদর্শনী হয়, বিভিন্ন টাইমগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। এখানে স্পেস থিয়েটারের মতোই করা রয়েছে। আর এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অখণ্ড হরিনাম কীর্তন হয় 24 ঘন্টা ধরে, 12 মাস 365 দিন। দেখতে পাচ্ছ হরি কীর্তন হচ্ছে। চব্বিশ ঘন্টা, রাত্রিরাও থামে না এখানে। আর আমার সামনেই চন্দ্রোদয় মন্দিরের সামনের দিকটা দেখতে পাচ্ছ। আজকে মন্দির বন্ধ রয়েছে, তাই ভেতরে দেখাতে পারলাম না, অন্যদিন হলে দেখিয়ে দেবো। এখন নাম কীর্তন হলো। আজকে সারাদিনে বিভিন্ন জিনিস শুধু প্রসাদ ফ্রিতে পেলাম। শুধু তাই নয়, এদিকে দেখো, এই যে জলের বোতলটা দেখছো, এটাও আমরা পেলাম। ওরও হাতে একটা। দেখো সঞ্জয়, তুই আজকে বল, জলের বোতল তো পেলি, আর কি কি তুই প্রসাদ পেয়েছিস ফ্রিতে? প্রসাদ পেয়েছি, লুচি প্রসাদ পেয়েছি, মালপোয়া প্রসাদ পেয়েছি, কাঁঠাল প্রসাদ পেয়েছি, রসগোল্লা পেয়েছি, আর আরেক জায়গায় মিষ্টি প্রসাদ পেয়েছি। জলের বোতল ইয়ে পেয়েছি, ওই ধোকলা বা ইয়েটাকে দেখা, জলের বোতলটা কি সুন্দর, এটা এখন ভেতরে পেলাম। টাটা পাওয়ার ভালো বোতল দিয়েছে।
বন্ধুরা এখন রাত্রির হয়ে গেছে, এই আলোর মাঝখানে তো ইস্কন যে কত মাইল এলাকা জুড়ে, বর্গ কিলোমিটার জুড়ে, তো আমাদের কোনো ধারণা নেই। এদিকে শুধু কার পার্কিং শুধু দেখো, এটা কিন্তু একটা কার পার্কিং এলাকা, এরকম প্রচুর কার পার্কিং এলাকা রয়েছে। আমরা ঘুরে সেই এড়িয়ে রাশিয়ান পাড়া হয়ে আমরা এলাম, এখন এদিক থেকে বেরোতে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কোচ বিল্ডিং, কোচ ভবন, আর ওদিকে হচ্ছে চন্দ্রদয়া মন্দির, এদিকে এই যে হচ্ছে পুরনো মন্দির, এখান থেকে তোমরা এন্ট্রান্স নিতে পারবে, মোবাইল টোবাইল রেখে আসলে তবে পারবে। আর এর উল্টো দিকে হচ্ছে চন্দ্রদয় মন্দির। এখানে এখন রাত্রির হয়ে গেছে, তাও তোমাদের বলে দিচ্ছি, 50 টাকার বিনিময়ে দিনে দুবার, বেলা 12টা থেকে 1টা এবং বিকেল 5টা থেকে 6টা, এই সময় তোমরা ঢুকতে পারবে। আজকে রথের দিন বলে বন্ধ ছিল। রাত্রিরে মায়াপুরের দৃশ্যটা দেখো, চারিদিকে টুরি লাইট দিয়ে সাজানো, এরকম থাকে। এরা হচ্ছে রাত্রিরে মায়াপুরের চিত্র। আমরা এখন মেন গেটের দিকে যাচ্ছি। বন্ধুরা এই হলো দিনে ও রাতের সবচাইতে কম খরচে মায়াপুর। এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেল, এই একটি ভিডিওতে সম্ভব নয় সম্পূর্ণ মায়াপুরকে দেখানো, তাও চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিও। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।